একদিন এক অন্ধকার বিকেলে উইলিয়ামের সবচেয়ে কাছের বন্ধু হঠাৎ আবিষ্কার করলো এক ভয়ঙ্কর রহস্য। সে উইলিয়ামের বাগান থেকে ফল তুলছিল। ঠিক তখনই আকাশে প্রচণ্ড বজ্রপাত শুরু হলো আর ঝুম বৃষ্টি নেমে এলো। বৃষ্টির পানিতে মাটি সরে যেতেই দেখা গেল মাটির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কঙ্কাল, আর সেই কঙ্কালের গলায় ঝুলছিল চাঁদের আকৃতির একটি উজ্জ্বল হার। হঠাৎ মাটির ওপর দেখা দিল এক লম্বা গলার রহস্যময় নারীর ছায়া। ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে গিয়ে সে ধাক্কা খেল এক মৌচাকে। মুহূর্তের মধ্যে শত শত মৌমাছি তাকে আক্রমণ করলো। কোনো মতে সে উইলিয়ামের বাড়িতে ঢুকে সব সত্য বলতে চাইল, কিন্তু মুখ ফুলে যাওয়ায় তার কথা জড়িয়ে যাচ্ছিল। সে শুধু অস্পষ্টভাবে কয়েকটা কথা বলেই উইলিয়ামের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু প্রশ্ন একটাই, মাটির নিচে লুকানো সেই কঙ্কাল কার ছিল? আর কেন সেই রহস্যময় নারীর গলায় একই হার ঝুলছিল? এই ভয়ঙ্কর রহস্যের শুরু হয়েছিল বহু বছর আগে। এক শান্ত গ্রামের ছোট্ট বাড়িতে দাঁড়িয়েছিল উইলিয়ামের স্ত্রী মেরি। তার চোখ ভরা কান্না, কারণ তার স্বামী তখন যুদ্ধক্ষেত্রে। হঠাৎ মেরির প্রচণ্ড প্রসব ব্যথা শুরু হলো। ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণার পর সে জন্ম দিল এক সুন্দর কন্যা সন্তান। তাদের মেয়ের নাম রাখা হলো কার্টুন। ঠিক সেই সময় যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছিল উইলিয়াম। তার সঙ্গে ছিল তার প্রিয় বন্ধু অ্যালেন। বাড়িতে ঢুকতেই উইলিয়াম দেখল দোলনা নিজে নিজে দুলছে, কিন্তু ভিতরে কোনো শিশু নেই। সে হতবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল। উইলিয়াম ঘুরে দেখল সেটা মেরি। মেরি হাসি মুখে বলল, তুমি অবশেষে ফিরে এসেছ। উইলিয়াম আবার দোলনার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। এবার সেখানে শান্তিতে ঘুমাচ্ছে ছোট্ট কার্টুন। উইলিয়াম ভাবল হয়তো যুদ্ধের ক্লান্তিতে সে ভুল দেখেছে, কিন্তু অ্যালেনের চোখ আটকে গেল মেরির গলার চাঁদের আকৃতির হারটির দিকে। হারটি দেখে তার মনে অদ্ভুত ভয় জন্ম নিল। সেই রাতেই মেরি ছোট্ট এক উৎসবের আয়োজন করল। অ্যালেন বাগানে ফল তুলতে গেলে হঠাৎ সে দেখল মেরির গলা সাপের মতো লম্বা হয়ে গাছের চূড়ার ফল ছিঁড়ছে। সে চোখ মুছে আবার তাকালো, কিন্তু তখন মেরি একদম স্বাভাবিক। ভয়ে কাঁপতে কাঁপতে যখন সে নিচের ফল তুলছিল, তখনই বৃষ্টিতে ধুয়ে যাওয়া মাটির নিচে দেখতে পেল সেই কঙ্কাল, আর তার গলায়ও একই চাঁদের হার। অ্যালেন আতঙ্কে দৌড়াতে গিয়ে মৌচাকে ধাক্কা খায়। মৌমাছির কামড়ে ফুলে যাওয়া মুখ নিয়ে সে উইলিয়ামকে সব বলতে চাইল, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। সেদিন রাতেই অ্যালেন আরও ভয়ঙ্কর কিছু দেখল। সে দেখল মেরি শিশুর দোলনার ওপরে ভেসে আছে, আর তার গলা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে শিশুকে ঘিরে দুলছে। পরদিন গ্রামের এক যুবক চিৎকার করে বলল, মেরি আমার বাবাকে হত্যা করেছে, কারণ তার বাবা মেরির গোপন রহস্য জেনে গিয়েছিল। যুবকটি রাগে একটি রূপার ক্রুশ ছুঁড়ে মারল মেরির দিকে। ক্রুশ স্পর্শ করতেই মেরির শরীর বদলাতে শুরু করলো। তার গলা লম্বা হয়ে গেল, ত্বক ফ্যাকাশে হয়ে উঠল, আর তখনই বেরিয়ে এলো আসল সত্য। কার্টুনকে জন্ম দেবার কিছুক্ষণ পরই আসলে মেরি মারা গিয়েছিল, কিন্তু নিজের স্বামী আর সন্তানকে ছেড়ে যেতে না পেরে সে এক রহস্যময় সাপ দেবতার সাহায্য নেয়। সেই দেবতা তাকে নিজের শক্তির ধারক বানায়, আর তাই সে পরিণত হয় এক লম্বা গলার আত্মায়। উইলিয়ামও ধীরে ধীরে সব সত্য জেনে যায়, তবুও সে মেরিকে ছেড়ে যেতে চায়নি। সে বলল, আমি ভূতকে ভয় পাই, কিন্তু তোমাকে হারানোর ভয় তার থেকেও বেশি। তাদের ভালোবাসা আরও গভীর হয়ে উঠল, কিন্তু গ্রামের মানুষ ভয় আর ঘৃণায় অন্ধ হয়ে গিয়েছিল। তারা মেরিকে পাথর ছুঁড়ে মারতে শুরু করলো। অবশেষে উইলিয়াম আর মেরিকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। ঠিক তখনই ভয়ঙ্কর এক সুনামি পুরো গ্রামের দিকে ধেয়ে এলো। গ্রামের সবাই মৃত্যুর মুখে পড়ে গেল। তখন মেরি নিজের লম্বা গলা ব্যবহার করে একে একে সবাইকে নিরাপদ জায়গায় পৌঁছে দিল। কিন্তু এই কাজ দেখে রেগে গেল সেই সাপ দেবতা, কারণ অনুমতি ছাড়া মেরি তার শক্তি ব্যবহার করেছে। সাপ দেবতা নিজের আসল রূপ নিয়ে হাজির হলো। সে পুরো গ্রাম ধ্বংস করতে চাইছিল। তখন মেরি কাঁদতে কাঁদতে বলল, দয়া করে তাদের ছেড়ে দিন। সাপ দেবতা বলল, তাদের বাঁচাতে হলে তোমাকে নিজের আত্মা উৎসর্গ করতে হবে। মেরি এক মুহূর্তও দেরি করল না।
সে বলল, আমার পরিবার আর গ্রামের মানুষ বেঁচে থাকলে আমি সব মেনে নেব। এরপর এক ঝলক আলোয় মেরি অদৃশ্য হয়ে গেল। গ্রামের মানুষ তখন বুঝতে পারল, যাকে তারা দানব ভেবেছিল সেই ছিল সবচেয়ে দয়ালু। উইলিয়াম ছোট্ট কার্টুনকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। মেরির নিঃস্বার্থ ভালোবাসা দেখে শেষ পর্যন্ত সাপ দেবতার মন বদলে গেল। আর একদিন মেরি আবার ফিরে এলো তার পরিবারের কাছে।